আসসালামু আলাইকুম। রমজান মাস চলছে আর অনেক গর্ভবতী মায়ের মনে এখন একটাই প্রশ্ন, আমি কি রোজা রাখতে পারবো? আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? ইসলাম কি বলে আর ডাক্তাররা কি বলেন? আজকের ভিডিওতে আমরা খুব পরিষ্কারভাবে জানব গর্ভাবস্থায় রোজা রাখা নিরাপদ কিনা, কখন রাখা যায়, কখন রাখা উচিত নয়, আর যদি রাখেন তাহলে কিভাবে নিরাপদ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ সতর্কতা থাকছে। প্রথমেই আসি ইসলামের দৃষ্টিতে। কুরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কেউ অসুস্থ হয় বা কষ্টে থাকে তাহলে সে পরে রোজা কাজা করতে পারবে। ইসলাম গর্ভবতী নারীদের জন্য সহজ করেছে। যদি মা বা শিশুর ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখলেও গুনাহ নেই, বরং নিজের ও শিশুর সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইসলাম কখনোই কষ্ট দিয়ে ইবাদত করতে বলে না। এবার আসি চিকিৎসা বিজ্ঞানের কথায়। গর্ভাবস্থাকে সাধারণত 3টি ধাপে ভাগ করা হয়। প্রথম 3 মাস অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার। এই সময় অনেক মায়ের বমি, দুর্বলতা, খাবারে অরুচি থাকে। ডিহাইড্রেশন খুব সহজেই হতে পারে। এই সময় রোজা রাখা অনেকের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয় 3 মাস অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টার। এই সময় তুলনামূলকভাবে শরীর একটু স্থিতিশীল থাকে। অনেক ক্ষেত্রে ডাক্তার অনুমতি দিলে এই সময় রোজা রাখা সম্ভব হতে পারে। শেষ 3 মাস অর্থাৎ থার্ড ট্রাইমেস্টার। এই সময় শিশুর দ্রুত বৃদ্ধি হয়। মায়ের শরীরে বেশি পুষ্টি ও ক্যালোরি দরকার হয়। এই সময় দীর্ঘ সময় না খেয়ে থাকলে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। তবে সবার অবস্থা এক নয়। যাদের রক্তশূন্যতা আছে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, শিশুর ওজন কম অথবা আগে গর্ভপাতের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা উচিত নয়। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ডাক্তার অনুমতি দেন তাহলে কিভাবে নিরাপদে রোজা রাখবেন? প্রথম কথা, ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে। কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি। ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে। তারপর প্রোটিনযুক্ত খাবার রাখুন, ডিম, মাছ, ডাল, মুরগি, সাথে শাকসবজি এবং পরিমিত ভাত বা রুটি। অতিরিক্ত ভাজা পড়া, মিষ্টি, কোমল পানীয় এড়িয়ে চলুন। সেহরিতে রাখুন এমন খাবার যা দীর্ঘ সময় শক্তি দেয়, যেমন ওটস, লাল আটার রুটি, ডিম, দুধ, ফল। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে সারা দিন স্থির শক্তি দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের শরীরের সিগন্যাল শুনুন। নিচের কোনো লক্ষণ দেখলে সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন। মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, পেট ব্যথা, শিশুর নড়াচড়া কমে যাওয়া, প্রস্রাব খুব কম হওয়া। মনে রাখবেন, মায়ের সুস্থতাই শিশুর সুস্থতা। রোজা ভাঙলে গুনাহ হবে, এমন ভুল ধারণা রাখবেন না। ইসলাম কখনো মায়ের ক্ষতি চায় না। সবশেষে বলবো, গর্ভাবস্থায় রোজা রাখা সম্পূর্ণ ব্যক্তিগত ও চিকিৎসা নির্ভর সিদ্ধান্ত। সবার শরীর আলাদা, সবার পরিস্থিতি আলাদা। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন। নিজের ও আপনার অনাগত শিশুর সুস্থতাকে অগ্রাধিকার দিন। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, শেয়ার, আর এমন স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে সাবস্ক্রাইব করুন নিউট্রিভাইব হাব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।